আজকের আমি তোমাদের পিবিআর 322 প্লাজমিড ভেক্টরের গঠন সম্বন্ধে আলোচনা করছি। 1 নম্বর পয়েন্টে আছে পিবিআর 322 হলো প্রথম ক্লোনিং ভেক্টর। 2 নম্বর আবিষ্কারক বলিভার ও রডরিচ 1977। 3 নম্বরে আছে ইকোলাই ব্যাকটেরিয়া থেকে আহরণ করা হয়। নেক্সট পয়েন্ট পিবিআর 322 নামকরণের ব্যাখ্যা। 1 নম্বর পি সমান প্লাজমিড, বি সমান বলিভার, আর সমান রডরিচ। বলিভার এবং রডরিচ বিজ্ঞানীদ্বয়ের নাম। আর 322 হলো বিজ্ঞানীদ্বয় প্রদত্ত নির্দিষ্ট নম্বর। এরপর পিবিআর 322-এর গঠন। এটি প্রধানত 4টি অংশ নিয়ে গঠিত হয়। 1 নম্বর হচ্ছে কি রেপ্লিকেশন অরিজিন বা অরি, সিলেক্টেবল মার্কার, ক্লোনিং অঞ্চল, রোপ বা রিপ্রেসর অফ প্রাইমার। এরপরে রেপ্লিকেশন অরিজিন এখান থেকে কী হয়েছে কি 1 নম্বরে আছে রেপ্লিকেশান শুরু হয়, তার রেপ্লিকেশন অরিজিন থেকে রেপ্লিকেশান শুরু হচ্ছে। 2 নম্বর আছে কি অরি সজ্জাক্রমটি পিএমবিআই প্লাজমিড থেকে প্রাপ্ত হয়। এরপরে সিলেক্টেবল মার্কার, এর আন্ডারে 1 নম্বর পয়েন্টে আছে এই সমস্ত নির্বাচিত জিন রিকম্বিনেন্ট পোষক কোষের চিহ্নিতকরণ করে। ঠিক আছে, সিলেক্টেবল মার্কার 2 টাইপ, ঠিক আছে, মানে 2 প্রকার। 1 নম্বর হচ্ছে কি টেট আর জিন, 2 নম্বর হচ্ছে কি এএমপি আর জিন। টেট আর জিনটা হচ্ছে কি টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন, আর এএমপিআর জিন অ্যাম্পিসিলিন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন। এরপর ক্লোনিং অঞ্চল, এখানে বলা হয়েছে বিভিন্ন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের জন্য সুনির্দিষ্ট ক্লোনিং সাইট বা শনাক্তকারী অঞ্চল। তাহলে ক্লোনিং অঞ্চলটা কি বলছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের জন্য সুনির্দিষ্ট ক্লোনিং সাইট বা শনাক্তকারী অঞ্চল। যেমন অ্যাম্পিসিলিন নার জিনের মধ্যে PST1 এবং PVU1 এবং টেট্রাসাইক্লিন নার জিনের মধ্যে BAMH1 এবং SAL1 প্রভৃতি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের রিকগনিশন সাইট উপস্থিত থাকে। এরপর রোপ বা রিপ্রেসর অফ প্রাইমার, এখানে কি আছে 1 নম্বরে আছে কি রেপ্লিকেশন হার নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এরপরে বলা হয়েছে কি এই অংশে PVU2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের শনাক্তকারী সজ্জাবিন্যাস উপস্থিত। ঠিক আছে, এছাড়াও পিবিআর 322 এর মধ্যে একটি নিক বা বমটা হচ্ছে কি বেসিক অফ মোবিলিটি অঞ্চল বর্তমান, যা ভেক্টরটির স্থানান্তরণে সাহায্য করে। এরপরে তোমরা প্লাজমিড ভেক্টরের ছবিটা দেখতে পাচ্ছ। এখানে দেখো তোমরা ওকে প্রথমে 8টা ভাগে ভাগ করে নেবে। 1 নম্বর 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 1 নম্বরে দেখবে অরি অঞ্চল। এরপর 2 নম্বরে কোনো কিছু থাকে না। এরপর অ্যাম্পিসিলিন নার, ঠিক আছে, গঠনে আমি বলেছি অ্যাম্পিসিলিন নার 2টি অংশ নিয়ে গঠিত। 1 নম্বর হচ্ছে কি মানে 2টো জিন নিয়ে অবস্থিত। 1 নম্বর হচ্ছে কি অ্যাম্পিসিলিন জিনের মধ্যে PST1 এবং PVU1 এই 2টো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সাইট থাকে। ঠিক আছে, এরপর 4 নম্বর অঞ্চলে 3টে অংশ নিয়ে গঠিত। 1 নম্বর হচ্ছে কি ইকো R1, তারপর CAL1 এবং হচ্ছে হিন্ড 3। ঠিক আছে, এরপর টেট্রাসাইক্লিন জিনের মধ্যে 2টো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রিকগনিশন সাইট থাকে। এগুলো কি BAMH1 এবং SAL1। এরপর 6 নম্বরের অংশে কোনো কিছু থাকে না। এরপর রোব অঞ্চলে থাকে PVL2। ঠিক আছে, রোব অঞ্চল থাকে PVL2
জিনটা PVL2 হচ্ছে জিন, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সাইট, ঠিক আছে। এরপর 8 নম্বরে থাকে, 8 নম্বর অংশে কোনো কিছু থাকে না, ঠিক আছে। তাহলে তোমরা এইভাবে ছবিটাকে প্রথমে 7টা অঞ্চলে ভাগ করে নেবে এবং কোথায় কি কোন জিনের মধ্যে কী কী রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস থাকে সেগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। এরপরে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে বা ডাউট থাকে তোমরা কমেন্টে আমাকে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।